বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শৌখিন মৎস্য শিকারী সকলকে পদ্মা ফিশিং বিডি থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি মৃগেল মাছ কিভাবে শিকার করতে হবে, মৃগেল মাছ কোন সময়টায় খায়, মৃগেল মাছ কোন জায়গাতে টোপটা ফেলবেন, সেই সব বিষয় নিয়ে আলোচনা করছি আমি। তো প্রথমত আপনাদেরকে বিধিনিষেধগুলো কীভাবে কী করবেন। মৃগেল মাছ আপনারা সকলেই জানেন যে মৃগেল মাছটি আপনার মাটি ধরে থাকে সবসময় এবং ধার ঘিসে থাকে। পুকুর পাড়ের যেগুলো ধার আছে সেগুলো তো অবস্থান করেন এবং কাছেই খুব জোর পুকুর পাড় থেকে 7-8 ফিট দূরত্ব জায়গার মধ্যে মৃগেল মাছগুলো সবসময় চলাফেরা করে। তো এখন কথা হচ্ছে যে মৃগেল মাছটি আপনি কিভাবে চার করবেন, কিভাবে টোপ ফেলবেন এবং কিভাবে শিকার করবেন। মৃগেল মাছ আপনার মাচা থেকে আপনার খুব জোর 1-2 ছিপের মধ্যে সেটি চার করতে হবে। মৃগেল মাছ যদি শিকার করেন এক জায়গাতে 2 জনের বেশি যদি টোপ ফেলেন সেই ক্ষেত্রে মৃগেল মাছগুলো সরে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ মৃগেল মাছ যেখানে ভিড়ে ঝাঁক হিসেবেই ভিড়ে যায়। তো দেখা যায় যে হয়তো 2 ছিপের জায়গায় 3 ছিপ ফেলছেন, হয়তো মৃগেল মাছটা সেখানে ঘোরাঘুরি করছে, ফাতা ডুবে যাচ্ছে কিংবা ভেসে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি খ্যাচ মেরে দিলেন, বডি হলো একটা। যদি মাছ বডি হয়ে যায়, সেই সঙ্গে যদি মাছটি না ওঠে, সেই মাছের সঙ্গে 5টি-7টি মাছ আপনার দৌড়ে পালিয়ে যায়। সেই কারণে মৃগেল মাছ সবসময় ধীরে সুস্থে মারতে হবে এবং ফাঁকা শিকার করতে হবে, কারণ 2টি ছিপের বেশি, 3টি ছিপ হয়ে গেলে, 4টি ছিপ হয়ে গেলে ওখানে সমস্যা হয়ে দাঁড়ায়। আর মৃগেল মাছ এমন একটি মাছ যে আপনার খুব চমৎকারভাবে খায়, হয় ফাতা ভাসিয়ে দিবে আর নইলে ডুবিয়ে দিবে। তো প্রতিটি খ্যাচেই মৃগেল মাছ হয় আপনার। তো এখন এই ব্যাপারটি আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আর মৃগেল মাছ মনে রাখবেন যে সব সময় গরমের দিনে সকাল 10টা থেকে 2টা পর্যন্ত প্রচুর পরিমাণে মৃগেল খায় এবং ভোরে কিছু খায়, কিন্তু 2টার পরে আস্তে আস্তে মৃগেল মাছ খাওয়া স্লো করে দেয়। তো এখন ঘটনা হচ্ছে যে আপনারা চার কিভাবে করবেন, কোথায় করবেন, কি ধরনের চার। মৃগেল মাছের 4-5টি ভালো ধরনের চার আছে, সেইগুলো ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে এখন আলোচনা করছি আমি। তো মৃগেল মাছের আপনার সবচাইতে প্রধান খাদ্য হচ্ছে সেটি হচ্ছে কেঁচা অথবা যাকে বলে চেরা। আমাদের রাজশাহীর ভাষায় বলে কেঁচা, আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কেঁচাকে চেরা বলে। তো চারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনাকে নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে আপনার ঘিয়া কিসে বলা হয়, ঘিয়া চারা, এবং একটা লাল টকটকে চারা পাওয়া যায়। সেই চারাগুলোকে নিতে হবে। নিয়ে আপনার হয়তো যেই জায়গাতে মৃগেল মাছের কিন্তু চারটা এক জায়গার পরেই করবেন। যেখানে ছিপ ফেলবেন 2 কাঠা দিয়ে খেললে সবচাইতে মৃগেল মাছ ভালো হয়, 2 কাঠাতে। তো 2 কাঠাতে আপনারা যদি খেলেন, চারা আপনি নিলেন, চারা নিয়ে আপনার কেচি দিয়ে কুচি কুচি করে কাটবেন, যেমন এতটুকু কাটা হয়। সেই কাটাগুলোর সঙ্গে আপনি গমের ভুসি পাওয়া যায়, যেটা বলে গমের আটা চালনা দিয়ে চাললে সেখান থেকে ভুসি বের হয়। সেই ভুসি দিয়ে আপনার মাখিয়ে নিয়ে হয়তো আপনি ফেলার পরে হয়তো সঙ্গে সঙ্গে আপনারা ওই জায়গাতে ছিপটা ফেলবেন না, মিনিমাম 20 মিনিট পরে ছিপটা ফেলবেন। দেখবেন যে বিড়বিড় করে ছোট ছোট গুটি দিবে এবং ঝিম দিবে আপনার ওখানে। তখন আপনারা বুঝে নেবেন যে মৃগেল মাছ আপনার চারে ভিড়ে গেছে। এই একটি হচ্ছে প্রথম আপনার এবং প্রধান মৃগেল শিকার করা একটি পদ্ধতি। টোপও আপনার কেঁচা দিতে পারেন। এবারে আসি এই জায়গার পুরে যখন আপনার
হয়তো দুই তিনটি আপনি মৃগেল শিকার করে নিলেন, শিকার করে নিয়ে আবার দুই তিনটা চেরা অথবা কেঁচা ছোট ছোট করে কেটে কিংবা আপনি অনেকে লোক দিয়ে ছিঁড়ে তিন চারটি দুই তিনটি মাছ শিকার পরে ওই জায়গাতে আপনি ফেলে দিবেন। তো দেখবেন যে সবসময় মাছগুলো থাকবে আপনার। এটি একটি পদ্ধতি। আরেকটি দ্বিতীয় পদ্ধতি, এটাও খুব চমৎকার পদ্ধতি। আপনার যদি কোনো জায়গায় হয়তো শুক্রবারে খেলা হচ্ছে, আপনারা শুক্রবারে যদি ভোর থেকে খেলা হয়, তাহলে আপনার সোমবারের দিনে আপনার হয়তো 200 গ্রাম অথবা 300 গ্রাম ডিম, পিঁপড়ার ডিম, ওটা একটি পলিথিনে জড়িয়ে মুখ বেঁধে রেখে দেবেন। গরমের দিনে এটি তিন দিন থেকে 4 দিন লাগে, আর শীতের দিনে 7-8 দিন আগে আপনাকে পলিথিনে মুখ জড়িয়ে রেখে দিতে হবে। পলিথিনে মুখ জড়িয়ে যদি দিন, হয়তো দেখবেন ছোট গিজি হয়তো পোকা হয়ে গেছে, আর পোকা যদি না হয় ডিমটা প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ ছড়াবে, দুর্গন্ধ হয়ে সেই দুর্গন্ধ আপনার ডিমকে আপনার যদি একটু ফিড নেবেন, ফিড নেওয়ার পরে যদি আপনার সামান্য একটু ভাজা খোল থাকে, সামান্য খোল আবার যদি গ্যাস করে, সেই ক্ষেত্রে মৃগেল মাছ কিন্তু পয়েন্টে থাকার সম্ভাবনা কম থাকে। তো খোলটার দিকে একটু আপনাদেরকে নজর রাখতে হবে। সামান্য একটু খোল, আর আপনি ফিড দিতে পারেন। ফিড এবং গমের ভুসি দিয়ে ডিমটাকে সুন্দরভাবে, ওই পচা ডিমটাকে মাখাবেন। মাখিয়ে নিয়ে আপনার যেখানে আপনি টোপ ফেলবেন, যেখানে বড়শি ফেলবেন, সেখানে আপনি টোপটা এইভাবে 4টা করতে পারেন। আপনার প্রচুর পরিমাণে মৃগেল ঢুকে যাবে। শুধু আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে মৃগেল মাছ নিয়েই আলোচনা করছি। এরপরে হয়তো আমি যেহেতু বেশি কাতলা নিয়েই আলোচনা করি, এবং অনেক শিকারীরা আমাকে ফোন করে জানিয়েছে যে আপনি রুই মৃগেল ব্যাপারে একটু রেসিপি দেন কিংবা পরামর্শ দেন। তো আজকে আমি পরামর্শ দিচ্ছি। আগামীতে আপনাদেরকে আমি হাতে কলমে আমি দেখিয়ে দিব যে আসলে চারগুলো, মৃগেল মাছের চারগুলো কিভাবে করতে হয়। তো ডিম পচার এই একটি চার প্রচণ্ড ভালো হয়। আর যারা আপনি ডিম গেঁথে মাছ শিকার করেন, ডিম গেঁথে তা মৃগেল মাছ আপনার ডিম প্রচুর পছন্দ করে, কেঁচের চেরা এবং ডিম। যারা ডিম গেঁথে বড়শিতে এভাবে গাঁথতে পারবেন, তারা গেঁথে ফেলবেন 2 কাঠাতে। যারা গাঁথতে পারেন না, তারা হয়তো সুতা দিয়ে ডিম জড়িয়ে মারতে পারেন, এইভাবে মারতে পারেন। আর যারা পারবেন না, তাদেরকে বলবো যে বিন্নির চাউল আছে, বিন্নির চাউল আপনি ভাত করবেন, ভাত করে ওটাকে থেতা করে আপনি সঙ্গে একটু তুলা দিবেন, তুলা দিয়ে সামান্য একটু বড়শিতে এভাবে টান দিয়ে ডিমের উপরে ফেলবেন। ফেললে এবার যত জড়াবেন তত ডিম ঢুকে যাবে। বিন্নির চাউল দিয়ে এই মৃগেলগুলো শিকার করতে পারেন। এটি একটা পদ্ধতি। যারা আবার বিন্নির চাউল পাবেন না, তারা পাউরুটির আটা একটু লেউ করে নেবেন, একটু তুলা দিয়ে চিকন একদম মোলায়েম করে, একটু পাতলা করে করবেন, যেন লেটকা হয়, লেটকা যাকে বলে, একবারে লেটকা। ওর সঙ্গে একটু তুলা দিয়ে দেবেন, তুলা দিয়ে আটা নিয়ে একটু ডিমের মধ্যে ফেলবেন, ফেলে এইভাবে জড়াবেন। অনেক পরিমাণ ডিম নিয়ে নেবে। যারা ডিম গেঁথে শিকার করতে পারেন না, তাদের জন্য এই পরামর্শটা। এটা হয়তো 2 ধরনের হলো। আরেকটি আছে আপনার মৃগেল মাছের, আরেকটি আপনার চার আছে যে ভাতের মাড়ের সাথে খোল আপনার কাঁচা খোল, ওটা ভাজা দিবেন না, কাঁচা খোল দিবেন। মিনিমাম 10-15 দিন আগে তৈরি করতে হবে। এটাতে অবশ্য রুই মৃগেল আপনার সব মাছই ঢুকে যাবে, কাতল বাদ দিয়ে রুই মৃগেল বেশি ঢুকবে। এটা হচ্ছে ভাতের মাড়, মানে আমরা যে ভাত, আমাদের রাজশাহী ভাষা বলে যে ফ্যান, আর অধিকাংশ জায়গায় ভাতের মাড় বলে। ভাতের মাড়ের সাথে আপনার একটু খোল পচাতে দিয়ে দিবেন। তবে মনে রাখবেন, ছোট মৃগেল যেখানে থাকবে সেখানে এই চারটা ব্যবহার করবেন না, কারণ
ভাতের মাড়ে অ্যালকোহল থাকে, ভাতের মাড়টা পচে অনেক মানে অ্যালকোহলের মতন হয়ে যাবে এবং নেশা জাতীয় জিনিসের মতন হয়ে যাবে। তো যেখানে 3-4 কেজি মৃগেল আছে সেই জায়গাতে এই চারটা আপনি ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। আর সবসময় মনে রাখবেন যে মৃগেল মাছ যে যারা শিকার করবেন, যারা করার ইচ্ছা আছে, তারা কিন্তু খুব ধীরে সুস্থে একটা যে কোনো কোনা নিয়ে নেবেন, কিন্তু দুইটা ছিপের বেশি তিন ছিপ আপনারা ফেলবেন না, তাহলে আপনাদের কিন্তু সমস্যা হবে। মাছ কিন্তু আপনাদের চারে এসে ভিড়ে যাবে, কিন্তু মাছ সরে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ বডি হিট হবে। কারণ 3-4টি ছিপ থাকলে হঠাৎ করে ফাতা নাই হয়ে যাবে, হিট করবেন, মাছ বডি হয়ে মাছ দূরে চলে যাবে, ছুটে যাবে, সেক্ষেত্রে আপনার চার থেকে মাছ সরে যাওয়ার সম্ভাবনা থাকবে। দুইটি ছিপে আপনারা খেলার চেষ্টা করবেন, ছিপের মাথায় আপনারা চার করবেন। আর যদি আপনারা মনে করেন যে আসলে বাইরের শিকারীরা সকলেই কাতলা পছন্দ করেন, কারণ তারা লাড্ডু টোপ এবং আঙ্গুরের টোপ দূরে ফেলে অভ্যস্ত করেন, কিন্তু মৃগেল মাছ যখনই আপনি শিকার করতে চান, যদি আপনার রসুন টোপেও আপনারা করতে পারেন, 6 ফিট ঝোপাতেও যদি আপনারা একটু দূরে যে শিকার করতে চান, তাহলে আপনার যেই চারগুলো আমি বললাম সেই চারগুলো তো একটু হয়তো ছোলার ছাতু একটু দিয়ে দিলেন, কিংবা ভুসি দিয়ে একটু টাইট করে হয়তো 15-20 ফিট বাইরে একটু চার করলেন। চারের সঙ্গে কিন্তু অবশ্যই একটু টাটকা ডিম দিয়ে দিবেন, আপনারা একটু টাটকা ডিম দিয়ে দিবেন, এবং কেঁচে চারাতেও একটু টাটকা ডিম দিয়ে দিবেন। দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে 100% আপনাদের ওই পুকুরে যদি মৃগেল থেকে থাকে, আপনার চারে অবশ্যই ভিড়বে 100%। এটি একটি। আর একটি আপনার করতে পারেন, আরও একটি ভালো একটি চার আছে, সেটি হচ্ছে আপনার বাজারে নারকেল পচা পাওয়া যায়, নারকেলগুলো পাওয়া যায়, অনেক নারকেল আছে ভালো এবং অনেক নারকেল আছে পচা। সেই নারকেল পচা যদি বাজার থেকে খুব অল্প দামে কিনে নিয়ে নারকেলটা ফাটাই দিয়ে আপনি যে পচাগুলো থাকবে নারকেলের ভিতরে, সেই পচাগুলো হাত দিয়ে এভাবে টেনে নেবেন, টেনে নিয়ে আপনার একটা জারের মধ্যে আপনি ঢুকিয়ে রোদে দিয়ে রাখবেন। ওই নারকেল পচা আপনার যে কোনো চারের সঙ্গে দিয়ে যদি পয়েন্টে ফেলেন, মৃগেল মাছ আপনার ভিড়ে যাবে। তবে ওই পচা নারকেল পচাগুলোই অনেক দোকানদাররা অনেক শিকারীদেরকে নারকেল পচা বলে বিক্রি করে, এটা আমার খুবই খারাপ লাগে। কারণ নারকেল পচা যারা অরিজিনাল কাতলার জন্য বলে যে এটা নারকেল পচা অমুক তমুক, আসলে নারকেল পচা মিনিমাম 4-5 মাস 6 মাসের আগে হয় না। তো তারা বাজার থেকে পচা নারকেল কিনে নিয়ে এসে আপনাদের কাছে নারকেল পচাগুলো বিক্রয় করে দেয়, এটা আমার খুবই খারাপ লাগে। কারণ আমিও 2-1 জনের কাছে আমি প্রাকৃতিকভাবেই নারকেল পচা নিজেই বানাই এবং নিজেই তৈরি করি কাতলা শিকারের জন্য। তো ওই কাতলা শিকারের নারকেল পচা কিন্তু আপনি প্রাকৃতিকভাবেই আপনি করতে হবে। আর যদি মৃগেল শিকার করেন, তাহলে বাজারে যেগুলো নারকেল পাওয়া যায় সেই নারকেলগুলো নিয়ে এসে আপনার পচাটা বের করে নিয়ে ওই পচা আপনি যে কোনো জিনিসের সাথে আপনি দিলেন, হয়তো আপনি টোপ গাছার পরে ওই নারকেল পচাতে যদি চুপ দিয়েও ফেলেন, তবুও আপনি খুব ভালো মৃগেল খাবে। তো মৃগেল নিয়ে আলোচনা করলাম, আরও অনেক আলোচনা ছিল, যেহেতু আমার একটু সময় কম আমি একটু কাজে চলে যাব, আবার একদিন হয়তো যোগাযোগ হবে। তবে আপনাদেরকে যদি আমার পরামর্শ দরকার হয়, যদি আপনারা ফোন করতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আমার স্ক্রিনে আমি ফোন নম্বর দিয়ে দিব। তারপরেও আপনাদেরকে বলি, আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমার নম্বরটি হচ্ছে 01717143297। আবারও বলছি 01717143297 আপনারা যোগাযোগ করতে পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন।
আর যারা বোয়াল শিকারী আছেন, যারা বোয়াল শিকার করতে চান, বোয়াল শিকারে আরও অভিজ্ঞতা আমার আছে, অনেক অভিজ্ঞতা আছে। আমি খুব ভালো আগে বোয়াল শিকার করতাম 25-30 বছর আগে। তো এখন যেহেতু পদ্মায় পানি কম, সেই কারণে বোয়াল শিকার করা হয় না, এখন পুকুরেই মৎস্য শিকার করে থাকি টিকিট কেটে। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন ভালো থাকবেন। তো বিদায় নিচ্ছি সকলকে। পদ্মা ফিশিং বিডি থেকে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।